বছরে কিন্তু উনি একটা প্রতিশ্রুতি কিন্তু কমপ্লিট করতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি আজকে 2 কোটি মানুষ না খেয়ে রাতে বেলায় ঘুমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব শীর্ষতে আছে, আজকে রাস্তায় বসে আছে, তাদের চাকরি নেই। দিনের পর দিন দুর্নীতি দেখছি, পরীক্ষা হচ্ছে একটার পর একটা। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। চাকরির জন্য সমস্ত লোকেরা রাস্তায় বসে আছে। আজকে আমাদের এই আন্দোলনটা হচ্ছে সেই জন্যই যে আজকে বেকারত্ব শীর্ষতে পৌঁছেছে। আজকে সবাই গ্রাজুয়েশন হয়ে কেউ মাস্টার্স করে আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে পকোড়া বানাতে হচ্ছে। কার জন্য? আমাদের প্রধানমন্ত্রীর জন্য, নরেন্দ্র মোদীর জন্য। উনি আমাদের ওপর যে রাজটা চালাচ্ছেন সেই রাজকীয় একটা ভাব, রাজার মতন ভাব, সেই রাজকীয় একটা ভাব, রাজার মতন ভাব, সেই রাজার মতন ভাবে গোটা ভারতবর্ষের মানুষকে प्रजा হিসাবে তিনি हाथ में देंगे। क्या एक शिक्षित राहुल गांधी है, देश को बनाना चाहते हैं। हम लोग वही देखते हैं राहुल गांधी कैसे सजा के दिया है देश में एम्प्लॉयमेंट सब युवा आज मिलके लेके जाइए और दीजिए आदमी को ये पकौड़ा। खाओ खान मोदी जी पकौड़ा। दोस्तों और साथियों, आप देख रहे होंगे मोदी का पकौड़ा है। हम चाय भेजेगा पकौड़ा चाय सब लोग दे रहे। युवा को पकौड़ा चाय मोदी का पकौड़ा है। रोजगार ना मांगिए, पकौड़ा खाइए। आज लोग युवा को लेकर पकौड़ा चाय खाइए। সারা পশ্চিম এশিয়া জুড়ে যেভাবে মানুষের গণ অভ্যুত্থান করছে, কিছুদিন আগে আপনারা দেখলেন কিভাবে নেপালে ঘটনা ঘটলো। ভারতবর্ষ কি সে ঘটনা ঘটবে না তো? যেভাবে বাংলাদেশে ঘটলো সেভাবে ভারতবর্ষে ঘটবে না তো? কিভাবে ভোট চুরি করে মোদিজি গোটা ভারতবর্ষের সারা জীবনের জন্য একটা সাহিত্য প্রথা ব্যবস্থা তিনি। 17 সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি। কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদীজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা আজকে নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে। কারণ উনি স্পিচে বলছেন, युवाको বলছেন যে আপ লোক পকোড়া তোলো। তো আমরা তাই করছি। আমাদের কাছে তার কোনো অপশন নেই, কাজ তো করতে হবে মানুষের জন্য। তো যুবকরা করবেটা কি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়িকা উনি কোনো ইন্ডাস্ট্রির চিন্তা করছেন না, উনি যুবদের জন্য কোনো চিন্তা ভাবনা করছেন না যে কাজ কি করে হবে। উনি দেখছেন ক্লাবে ক্যারাম দিচ্ছেন, ক্যারামের ফিতে কাটছেন। এটা কি? বাংলার যেটা গর্ব, বাংলাকে যাকে আমরা ভগবান হিসাবে মানি, সেই স্বামী বিবেকানন্দজিকে ওনারা তার নামটাকেও বিকৃতি করছেন। একটা ফুটবল ম্যাচ করাচ্ছেন, সেইখানে কাপটার নাম দিয়েছেন নরেন কাপ। নরেন কাপ কী করে হতে পারে? ওনার নাম নেওয়ার আগে আমরা সম্মান দিয়ে করি। বলতে পারতেন নরেন্দ্র মোদীজির কাপ, আমরা মেনে নিতাম। কিন্তু কাপটা কি দিচ্ছেন? নরেন কাপ। কাকে সামনে রাখছেন? স্বামী বিবেকানন্দজিকে। তো এইভাবে যুবকদের হেলাফেলা মানতে পারছি না। বাংলার মানুষকে যেভাবে হেলাফেলা করছে সেইভাবে আমরা মানতে পারছি না। আজকে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভোট চুরি যেভাবে আমাদের আন্দোলন বেড়েছে, আরও বাড়ছে। আমাদের আজ থেকে সিগনেচার ক্যাম্পেনিংও শুরু হলো। গোটা আসানসোল জুড়ে আমরা সিগনেচার ক্যাম্পেনিং করব। এইটার একটাই স্লোগান, ভোট চোর গদ্দি চোর। আর আজকের আমাদের স্লোগান একটাই হচ্ছে যে নকরি চোর গদ্দি চোর। দেশে আমাদের চলছে যা নরেন্দ্র মোদীজি যত চাকরি দিচ্ছেন আর সব করছেন, দেখতেই পাচ্ছেন আমাদের দেশে কি হচ্ছে। তার জন্য আমরা যুবরা পশ্চিম বর্ধমানে জেলা প্রেসিডেন্ট সৌভিক মুখার্জির নির্দেশানুসারে আমরা সবাই পকোড়া আর চায় বিতরণ করছি। এটাই আমাদের রোজগার, এটাই আমাদের মোদির মেসেজ, পকোড়া তোলো আর দেশ চালাও। বছরে কিন্তু উনি একটা প্রতিশ্রুতি কিন্তু কমপ্লিট করতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি আজকে 2 কোটি মানুষ
না খেয়ে রাতেবেলায় ঘুমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব শীর্ষতে আছে, আজকে রাস্তায় বসে আছে, তাদের চাকরি নেই। দিনের পর দিন দুর্নীতি দেখছি, পরীক্ষা হচ্ছে একটার পর একটা। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। চাকরির জন্য সমস্ত লোকেরা রাস্তায় বসে আছে। আজকে আমাদের এই আন্দোলনটা হচ্ছে সেই জন্যই যে আজকে বেকারত্ব শীর্ষতে পৌঁছেছে। আজকে সবাই গ্রাজুয়েশন হয়ে, কেউ মাস্টার্স করে আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে পকোড়া বানাতে হচ্ছে। কার জন্য? আমাদের প্রধানমন্ত্রীর জন্য, নরেন্দ্র মোদীর জন্য। উনি আমাদের ওপর যে রাজটা চালাচ্ছেন, সেই রাজকীয় একটা ভাব, রাজার মতন ভাব, সেই রাজকীয় একটা ভাব, রাজার মতন ভাব, সেই রাজার মতন ভাবে গোটা ভারতবর্ষের মানুষকে প্রজা হিসাবে তিনি हाथ में देंगे या एक शिक्षित राहुल गांधी है, देश को बनाना चाहते हैं। हम लोग वाई देते हैं राहुल गांधी कैसे सजा के दिया है देश में सब युवा आज मिलके लेके जाइए और दीजिए आदमी को ये पकौड़ा। खान मोदी जी पकौड़ा। दोस्तों और साथियों, आप देख रहे होंगे मोदी का पकौड़ा है। हम चाय भेजेगा पकौड़ा चाय हम लोग दे रहे। देश में युवा को पकौड़ा चाय, मोदी का पकौड़ा रोजगार ना मांगिए, पकौड़ा खाइए। आज लोग पकौड़ा लीजिए, देंगे युवा को लिए पकौड़ा चाय खाइए, खाइए। সারা পশ্চিম এশিয়া জুড়ে যেভাবে মানুষের গণ অভ্যুত্থান করছে, কিছুদিন আগে আপনারা দেখলেন কিভাবে নেপালে ঘটনা ঘটলো। ভারতবর্ষ কি সে ঘটনা ঘটবে না তো? যেভাবে বাংলাদেশে ঘটলো সেভাবে ভারতবর্ষে ঘটবে না তো? কিভাবে ভোট চুরি করে মোদিজি গোটা ভারতবর্ষের সারা জীবনের জন্য একটা সাহিত্য প্রথা ব্যবস্থা তিনি। 17 সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি। কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদিজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা এই নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে।